তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আবার আজকে একটা ব্লগ নিয়ে এলাম। আজকে ঘর বাড়িতে যেসব শাকসবজি লাগানো আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কত বড় বড় ঝিঙ্গা ধরে আছে, কিন্তু তাই ঘর বাড়ির মধ্যে মা একটা ঝিঙ্গা গাছ লাগিয়েছিল। তো ওই ঝিঙ্গা গাছটাতে সত্যি বলতে কি অনেক অনেক ঝিঙ্গা ধরেছে, মানে কি বলবো। আগে আমরা খেয়েছি, আবার দেখো ভিতরে দুটো দেখলে, আবার দেখো এখানে ছোট্ট ছোট্ট, কিন্তু আবার অনেকগুলো এখানে দুটো আছে, আবার আছে। চলো তোমাদের সাথে মানে কি বলি দেখাই এবং শেয়ার করি, কারণ আমার বাড়িতে যেসব যা কিছুই থাক না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ ছোট ছোট অনেকগুলো ঝিঙ্গা ধরেছে। একটা জিনিস জানো তো, বাড়িতে কিন্তু যে কোনো শাকসবজি গাছ লাগা এই একটা মানে উপকার, যে মানে যখন ধরে, এখন ধরো ঝিঙ্গার এত দাম, সত্যি বলতে কি 80 টাকা কেজি, সেখানে বাড়িতে হয়েছে বলে আমরা এখন এমনি এমনি খেতে পাচ্ছি। এটা একটা খুব সুবিধা, তাই না? তো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে আমি উঠোনে রান্না করি, তাই এইটা একটা আমার রান্না চালা বানাবা শুরু করেছিল বানাতে, কিন্তু সেটার মধ্যে একটা কাল্লা গাছ হয়ে গেছে, কিন্তু বর্ষা নেমে যাওয়ার কারণে আমার আর চালাটা নামা হয়নি। তো এটা এবারে আশ্বিন কার্তিক দিকে বানানো হবে। তো দেখতে পাচ্ছ কাল্লা গাছটার কাছে কিন্তু অনেক গাছ ছোট ছোট, মানে এত নোংরা হয়ে আছে যে কিছু বলার নেই। মানে এই নোংরা, মানে এত ছোট ছোট গাছের মধ্যে আবার একদিনকে একটা সাপ চলে এসেছিলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা লঙ্কা গাছ লাগাইছিলাম। সব থেকে আমার পছন্দের গাছ হলো, সত্যি কথা বলতে কি, মানে যেটা তোমার সত্যি বলতে কি সব সময় দরকার পড়ে রান্নার কাছে। তো এই দেখো আমি একদিন একটা ছোট্ট গাছ লাগাইছিলাম, আজকে সেই গাছটাতে কত লঙ্কা ধরেছে। যখনই মন হয়, দরকার হয়, মানে কি বলবো, এই গাছটা লাগিয়েছি বলে বাড়িতে যদি লঙ্কা না থাকে তো সেই অভাবটা হতে দেয় না, যখন মন হয় তুলে নিয়ে খেতে কুলায়। তো দেখতে পাচ্ছ আবার মা কিন্তু এর মধ্যে পরিষ্কার করতে লেগে গেছে। মা আমি দুজন মিলে পুরো মানে ওই রান্নাঘর করবার জন্য যেটা এটাতে একদম ভর্তি হয়ে আছে, তার মধ্যে কাল্লা গাছ আছে আর অনেক ছোট ছোট গাছ হয়ে আছে, তাই এগুলো সব মানে কি বলবো তুলে ফেলে দেওয়া হচ্ছে। কারণ ওগুলোর জন্য জানো সেদিনকে একটা অনেক বড় সাপ চলে এসেছিলো। কি বলবো, মানে এত ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, আর ওরা সব সময় খেলাধুলা করে, এরকম যদি মানে সাপ আসে তো একটা বিপদের সংখ্যা। তাই দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা কিন্তু খুব সুন্দর একটা কাল্লা ধরেছে, বড় হয়ে গেছে। ওটা কালকে সিদ্ধ করে মানে খেতে কুলাবে আলুর সাথে একদম। বাড়ির সত্যি বলতে কি বাড়িতে কাল্লা ধরলে আমার সিদ্ধ খাবার মানে খুব ভালো লাগে, সিদ্ধ খেতে। তাই আমি কিন্তু ওটা কালকে তুলবো। তাই মাকে বললাম যে আমি এটা কালকে তুলবো। তো মা বলছে ঠিক আছে তুলবে। তো দেখতে পাচ্ছি এত মানে ঘাস হয়েছে, যেগুলো সব আমি আর মা দুজন মিলে পরিষ্কার করে দিচ্ছি। তো একটা গাছ আছে মানে কি যেন পাতা বলে, চুলকানি, এত মানে হাতে লেগে যাওয়াতে প্রচণ্ড চুলকাচ্ছিল আমার হাতগুলো। তো কিছু করার নেই, বলো, বাড়ির কাজ করতেই হবে। তো আমি আর মা দুজন মিলে পুরো মানে কি বলবো জায়গাটাকে একদম পরিষ্কার করে দিলাম, ঘাসগুলো তুলে শুধু কাল্লা লতটা রুইতে দিলাম। কারণ যে ফল দেয় তাকে তো রাখতেই হয়, তাই না? এটা তো নিয়ম। বলে গুণ থাকলে কাঁদে আর চুল থাকলে বাঁধে, তাই তো ওর গুণ আছে। ও যতই মানে লতা পাতা থাক না কেন তবু বলবো থাক, কারণ সত্যি বলতে কি ওর লতা সহ্য করব তো ফল দেবে আমাদেরকে। তাই কাল্লা গাছটা রুইতে দিলাম, ওটা তুলে ফেললাম না। তো চলো মা বাকিগুলো সব তুলছে, আর আমি অনেকগুলো মানে কি বলবো ঘাস একখানে জড়ো হয়ে গেছে, সেগুলো সব বাইরে একটু ফেলে দিয়ে আসি। তো সত্যি একটা জিনিস মানে ভালো লাগে কি জানো তো, যে কাজটাই করি না কেন মানে মা সব সময়টা মানে সঙ্গে কাজ করে দেয়। প্রত্যেকটা কাজে তোমরা হয়তো বলবে যে তারা দি ভাই হয়তো বলছে, কিন্তু তোমরা দেখতে পাও, আমার ভিডিও তো দেখতে পাও, রান্নার সালে বলো, ঝিটা বলো, বা মানে যা কিছু বলো, যে কোনো কাজে মা কিন্তু প্রত্যেকটা কাজে হাত পাঠায়। ওই জন্যে আমি বলি যে মানে দুটো কথা বললেও ভালো লাগে। দেখো মানুষের সব থেকে বড় জিনিস হলো যে করে তার দুটো কথা তো দাম থাকে। তো সত্যি কথা বলতে কি তোমরা ভাববে করে দিচ্ছে বলেই তুমি কথা বলছে, না এটা নয়। মানে ও একটা এমন ধরনের মানুষ যে বসে থাকতেই পারে না। সত্যি বলতে কি মায়ের হ্যাঁটা কিন্তু প্রচণ্ড ব্যথা আছে, এর মধ্যে ও কিন্তু
মানে কি বলবো, একই রকমভাবে কাজ করে যায়। মানে ও বলবে বেশি যদি বসে থাকা হয় তাহলে আরও হয়তো বেশি বেশি করে ব্যথাটা বাড়বে, তাই ও সবসময় হাঁটাচলা করতেই থাকে, বুঝেছো? তো ওটাই আমার ভালো লাগে, যে কিছু হোক আর না হোক, মানে মায়ের মধ্যে ওই ভাবনা চিন্তাটা আছে যে অন্য কোনো শাশুড়ির মতন নয় যে দুপুরে আর সকালে হোক খেয়ে দিয়ে একদিকে বসে আড্ডা দিল, সেসব কিছু না। আড্ডা দেওয়ার সময় আড্ডা দেয়, কিন্তু যতটুকু পারে সংসারের কাজেও বউকে অনেকটাই সাহায্য করে। আমাকে কেন, আমার মেয়েদের তো মানে অনেকটাই সাহায্য। আমার মেয়েদের যদি একটা প্যান্ট জামা থাকে তো আমাকে বলবে না, ও ঠাকুমাকে বলে। তার কি বলবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম পরিষ্কার করে দিলাম, আর কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তো যাই হোক, এখনও আমার রান্নার চালাটা হয়নি, তোমরা দেখতে পাচ্ছ এখনও আমাকে উঠোনে রান্না করতে হবে কিছুদিন পর থেকে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার